সংসার সুখে হয় রমণীর গুণে। একটি সংসারের মূল দায়িত্ব বা ভূমিকা যে পালন করে তাকে আমরা বলি গৃহিণী, মানে রমণী। সেই রমণীটি কিন্তু আপনার অগোছালো সংসার জীবনটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। আপনার চাওয়া পাওয়া সব খেয়াল সেই রমণীটিই কিন্তু রাখে। সুখ দুঃখ ভালো মন্দ সকল বিপদ আপদে সব সময় আর কাউকে আপনার পাশে না পেলেও সেই সময়টাতে পাশে থাকবে সেই রমণীটি। আপনার পাশে থেকে আপনার ঢাল হয়ে যে মানুষটা আপনাকে এক সমুদ্র সান্ত্বনা দিবে সে হচ্ছে আপনার সংসারের রমণী। মহান আল্লাহ তাআলা রমণীদের মধ্যে আলাদা একটা গুণ দিয়ে দিয়েছে, যে গুণ দিয়ে আপনার জীবনটাকে তারা রঙিন করে তোলে। তাই নিঃসন্দেহে বলা যায় সংসার সুখী হয় রমণীর গুণে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, আর ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন আপনারা সবাই। দেখতেই পাচ্ছেন মেরা পিঠা বানাচ্ছি, আর আজকের মেরা পিঠাটা কিন্তু একটু ভিন্নভাবে বানাচ্ছি। ছেলে আমার বারবার বলছিল একটু মিষ্টি জাতীয় খাবার খাবে, তাই ভাবলাম মেরা পিঠাটা বানাই। আর এটা আজকে গুড় দিয়ে করি। আমার ঘরে যেহেতু গুড় আছে, খেজুরা গুড় আর নারকেল ছিল, তাই ভাবলাম যে এইভাবে করে আজকে মেরা পিঠাটা বানিয়ে দিই। বাচ্চাদের জন্য করছি, আপনাদের ভাইয়া কিন্তু মিষ্টি খায় না, তার জন্য আলাদা ব্যবস্থা ছিল। আর আপনাদের ভাইয়া বলতে গেলে আজকে সকাল সকালে বের হয়ে গিয়েছে, তো তার জন্য আর নাস্তা বানাতে হয়নি। সে বলেছে যে তুমি রিল্যাক্স থাকো, সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে খাইয়ে দিও। তার আর্জেন্ট একটা কাজ ছিল, তাই সে অনেক ভোরবেলা চলে গিয়েছে। তো আমি ঘুম থেকে ওঠার পর ভাবলাম এভাবে করে আজকে মেরা পিঠাটা করি। তো এই তো দেখুন মেরা পিঠাটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে ফাঁপ দিয়ে দিয়েছি। প্রয়োজন মাফিক যতটুকু দরকার ততটুকু বানিয়েছি বাচ্চাদের জন্য। আর এই গুড় দিয়ে নারকেল দিয়ে আমি কিন্তু প্রথমবারের মতো এভাবে করে মেরা পিঠাটা বানিয়েছি। পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আপনার বাচ্চারা খেয়ে খুবই ভালো রিভিউ দিয়েছে। ছেলেকে স্কুলেও দিয়ে দিয়েছি টিফিন। তো ছেলেকে স্কুলে দিয়ে আসার পর ঘরে কিছু ভিজা কাপড় ছিল, সেগুলো শুকোতে দিয়ে দিলাম র্যাকের মধ্যে। আর আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো, একটু রৌদ্র দেখলাম। এমনিতেও কিন্তু যেহেতু আমার ছাদের মধ্যে আমি কাপড় শুকোতে পারি না, বারান্দার মধ্যে আমার কাপড় শুকোতে হয়, তো অনেকটা কষ্ট হয়ে যায়। শীতের দিনে থাকে না রৌদ্র, আবহাওয়া খারাপ থাকে, তো এতে করে অনেক দিন টাইম লেগে কিন্তু আমার কাপড় শুকাতে হয়। বেশিরভাগই আমার আয়রন করে কাপড় শুকাতে হয়। এই হচ্ছে আমার অবস্থা। বারান্দার মধ্যে কাপড়গুলো শুকোতে দিয়ে আমি কিন্তু অফ স্ক্রিনে ঘরটা ক্লিন করে নিয়েছি। এখন মেয়ের জন্য ফ্রুটস কেটে নিচ্ছি বরাবরের মতো রান্না করার আগে যেটা করি আর কি। এখানে আমি মালটা কেটে নিচ্ছি, মালটাটা কেটে দিয়ে তারপর আমি এক এক করে সবজিগুলো কেটে নেব। শত ব্যস্ততার মাঝেও আমি কিন্তু রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, অনেকটা লেট হয়ে যায় আমার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। সত্যি বলতে চেষ্টা করেও পারি না রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। যতটুকু পারি চেষ্টা করার যে রেগুলার ভিডিও দিব বা একদিন পরও ভিডিও দিব, তারপরও সেটা পারি না। অনেক সময় 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, কিন্তু আসলে পেরে উঠি না। এরপর আবার আমার ছেলের সামনে এক্সাম, তো সব কিছু মিলে একটু বেশি ব্যস্ততার মধ্যে আছি। ছেলের জীবনের প্রথম এক্সাম, আর মা হিসেবে আমার নতুন অভিজ্ঞতা অনুভূতি সবটাই মিলিয়ে একদম অন্যরকম আর কি বলবো। সব মিলিয়ে একটু অতিরিক্ত ব্যস্ততার মাঝেই আছি। তারপরও এই ব্যস্ততার মধ্যে আমি আপনাদের যাদের ভিডিও আমি দেখছি তাদের ভিডিও ইনশাল্লাহ আমি ছোট করে কমেন্ট করলেও ফুল ওয়াচ করে ভিডিওটা দেখি। এটা আমি বলতে চাই না, তারপরও না বলেও মাঝে মাঝে পারি না। ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন, হতে পারে আমার ভিডিওটা এখন ছোট, তারপরও যখন নাকি আমার ব্যস্ততাটা কেটে যাবে, আমি যখন সবটা কমপ্লিট করতে পারবো, তখন ইনশাল্লাহ আবার আগের মতো আপনাদের ভিডিওতে বড় বড় কমেন্ট করব। আর সত্যি বলতে একা হাতে সব কাজ করে আমি আসলে অনেকটা হাঁপিয়ে যাই, পেরে উঠি না। তারপরও চেষ্টা করি সব কাজটা গুছিয়ে করার। কি আর করার, নিজের পাশে তো আর কেউ নেই, সবটা একা হাতেই করতে হয় আমার। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি। আজকে আমি লাউ রান্না করব, আপনাদের ভাইয়া নিয়ে এসছে। আর আজকে এই লাউ দিয়েই আমি 2 পদের তরকারি রান্না করব, মানে 2 রকমের তরকারি রান্না করব আর কি। বুদ্ধি থাকলে যা হয় আর কি, তো সেই বুদ্ধিটাই আজকে কাজে লাগাবো। ছেলেকে স্কুলে দিয়ে আসার পর সবসময় চেষ্টা করি তাকে স্কুল থেকে আনার আগে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। আর আরেকটা টেনশন থাকে কি রান্না করব, তো সেটা একটু লেট হলেও তারপরেও চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার। কারণ তাকে স্কুল থেকে নিয়ে আসার পর তাকে গোসল করিয়ে খাওয়া দাওয়া যাতে তাড়াতাড়ি করতে পারি আর কি। বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে পারলেই তো ভালো না।
তাই চেষ্টা করি যাতে সময়ের সাথে সাথে কাজগুলো শেষ করার। তো এই তো লাউটা কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি লাউয়ের খোসাগুলো কেটে নেব কুচি কুচি করে, এগুলি দিয়ে আমি ভাজি করব। লাউটা কাটার সময় কিন্তু আমি লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করেই ছিলে নিয়েছি ছুরির সাহায্যে, যেহেতু আমি লাউয়ের খোসার ভাজি করব। এই ভাজিটা আমার ঘরে সবাই পছন্দ করে, বলতে গেলে আমরা সবাই, আমার 2 বাচ্চা, আপনাদের ভাইয়া। আর এটা কিন্তু অনেক হেলদি, খুবই পুষ্টিকর একটা খাবার, আর খেতে কিন্তু ভীষণ মজা। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এখানে আমি লাউয়ের খোসার সাথে একটা আলু কুচি করে দিচ্ছি পাশাপাশি, আর আমার কাছে মনে হলো আলু কুচিটা দিলে ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন। সেম করলা ভাজি খাই না, সেম ওই রকমই। সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে, কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা মিল বন্ধনে। যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে 3টা জিনিস থাকবে, সেই সংসারে কখনোই অশান্তি আসবে না। আর সেই 3টা জিনিস হচ্ছে ভালোবাসা, সম্মান আর যত্ন। এই 3টা জিনিস যারা বোঝে তাদের সংসারে কখনোই অশান্তি আসবে না। তবে সব থেকে বেশি বুঝে যে চললে সংসারের সুখ আসবে, সে হচ্ছে সংসারের রমণী। একটু একটু করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে স্বল্প আয়ে ও শত অপূর্ণতা থাকা সত্ত্বেও আপনার পাশে থেকে পূর্ণতা প্রকাশ করবে যে রমণী, তাকে পেলে আপনি হবেন সব থেকে সুখী। আমার বিবাহ জীবনের 10 বছর হওয়ার পরও আমি কখনো অপূর্ণতা পাইনি। সত্যি বলতে অপূর্ণতা পেলেও কখনো প্রকাশ করিনি। আমি জানি সবার জীবনে পূর্ণতা থাকে না, অপূর্ণতা জিনিসটা সবার জীবনে একটু হলেও থেকে যায়, সে যত বড়ই সুখী ব্যক্তি হোক না কেন। কিন্তু আপনি যদি শত কষ্টের পরও, শত অপূর্ণতার পরও সবার কাছে যদি পূর্ণতা প্রকাশ করেন আপনি সুখী, তাহলে সত্যিই আপনি সুখী। লাউয়ের খোসাটা খুব সুন্দর করে কেটে নিয়ে কিন্তু আমি ভাজি করে নিয়েছি, একদম সেম করলা ভাজি যেভাবে ভাজি করে সেভাবেই কিন্তু ভাজিটা আমি করে নিয়েছি। পাশের চুলাতে লাউ রান্না করে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করছি। আজকে দুপুরে একটা সবজি দিয়ে 2 রকমের তরকারি রান্না করে ফেললাম, আর দুটোই কিন্তু পুষ্টিকর খাবার। আর লাউয়ের খোসা দিয়ে যে ভাজিটা করেছি, এই ভাজিটা কিন্তু আসলেই খেতে অনেক মজা। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা করি অনেক আপুরে এটা ট্রাই করেছেন, অনেকে খেয়েছেন, আমরাও এটা খাই, আসলে ভীষণ ভালো লাগে। আর এটা দিয়েই কিন্তু মাছ ভুনাও করা যায় আলাদাভাবে। অনেক ধরনের খাবার আছে, আমরা আলাদাভাবে অনেক রকম করে রান্না করি, অনেকে জানিও না যে আসলে কোন তরকারিটা কীভাবে রান্না করতে হয়। সেই রান্নাগুলি কিন্তু আমরা অনেক সময় আমাদের প্রিয় আপুদের রেসিপি দেখেও শিখে নেই, জেনে নেই, আসলে ভালো লাগে। অনেক ইউনিক রেসিপিও দেখি অনেক আপুরা রান্না করে, সেটা দেখেও কিন্তু আমি বাসায় ট্রাই করি। দুপুরের রান্নাটা কমপ্লিট করার পর আপনাদের ভাইয়া বাসায় এসছে, তো তিনি বাহির থেকে কিছু ফ্রুটস নিয়ে এসছে, স্ট্রবেরি নিয়ে এসছে, সাথে ছিল আঙ্গুর। বরাবরের মতো সবসময় আলহামদুলিল্লাহ আমার ঘরে ফ্রুটস থাকে, আর স্ট্রবেরি, আঙ্গুর এগুলি আমার 2 বাচ্চার খুবই পছন্দের একটা ফ্রুট আর কি। ওরা এই স্ট্রবেরিটা বিশেষ করে বেশি খায়, ওদের কাছে ভালো লাগে, পছন্দ করে। আর পাশাপাশি আপনাদের ভাইয়া কেকও নিয়ে এসছে। সত্যি বলতে আপনাদের ভাইয়া বাহির থেকে যখনই আসে একটা সুতা হলো, বলতে গেলে একটা চকলেট হলো নিয়ে আসে, খালি হাতে আসে না। বাচ্চারা আশায় থাকে তার বাবা বাহির থেকে আসলে কিছু না কিছু নিয়ে আসবে। এমনটা না যে ঘরে কিছু থাকে না, ঘরের মধ্যে শত কিছু থাকলেও না বাচ্চারা আশায় থাকে তার বাবারা বাহির থেকে আসলে কিছু না কিছু নিয়ে আসবে। আর সেটা যখন হাতে দেয় তখন তাদের খুশিটা দেখে কে কি আর বলবো। একটা সময় কিন্তু আমরাও এরকম ছিলাম, আমাদের বাবারাও কিন্তু বাহির থেকে আসলে আশায় থাকতাম, আব্বু তুমি কি নিয়ে এসছো, এরকম করে বলতাম। আসলে এখন নিজের উপরে হয়তো নিজের ঘরের মধ্যে দেখি, তো আসলে এখন নিজের উপরে পড়ার পরে এখন বুঝি আসলে কত রকম বাচ্চা মোটাই না করেছি, মা বাবাকে কত জ্বালানোটাই না জ্বালিয়েছি, নিজের ছোটবেলায় কত দুষ্টুমি করেছি। এগুলি যখন মনে হয় এখন আসলেই খারাপ লাগে, কি আর বলবো। যাই হোক, ভুল তো আর শুধরানো সম্ভব না, আগের দিন আর ফিরে পাওয়া সম্ভব না। তারপরে এখন অনুভব করি শীত আসাতে কিন্তু ভালো ভালো স্ট্রবেরি এসছে, অনেক সুন্দর। দেখুন কত সুন্দর লাল টকটকে স্ট্রবেরি গুলো, আর এই স্ট্রবেরি গুলো কিন্তু খুব মিষ্টি ছিল, খেতে ভীষণ মজা ছিল, খুব ভালো লেগেছে। এমনিতেও স্ট্রবেরি আমার 2 বাচ্চার খুবই পছন্দের। আমি আগেই বলেছি, শীত কিংবা গরম সবসময় প্রতিটা সিজনেই কিন্তু সব ধরনের ফলই কিন্তু পাওয়া যায় আলহামদুলিল্লাহ। অনেকদিন যাবতই অনেক প্রিয় আপুদের কমেন্ট পড়ি না, আর আসলে আমার কেন জানি মনে হয় আমি এক আপুদের কমেন্ট পড়ি, আরেক আপুদের কমেন্ট পড়ি না, আমার নিজের কাছে খারাপ লাগে, তার জন্য আর পড়া হয় না। কিন্তু অনেক আপুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করে, তো আজকে কিছু আপুদের কমেন্টগুলো না পড়ে থাকতে পারলাম না, তাই কয়েকজন আপুর কমেন্ট পড়বো।
আর বাকি আপুদেরও কমেন্টগুলো পড়বো, যে আপুরা আমাকে এত ভালোবাসা দেয়। আসলে কমেন্ট পড়ে ভালোবাসা যে শেষ করা যাবে তা না, তারপরেও তাদের প্রতি সম্মান রেখেই আমি তাদের কমেন্টগুলো পড়ি। ফাতিমাস কিচেন KSA আপু আমাকে কমেন্ট করেছে, শুরু করলাম ভালোবাসা দিয়ে। হ্যাঁ আপু, আমরাও ছেলেদের নিয়ে নিচে বসে খাবার খাই, সৌদিতে থাকি তাই সৌদির নিয়ম মেনে চলার চেষ্টা করি ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে নিচে বসে খাওয়া নবীর সুন্নত, আর এটা আলহামদুলিল্লাহ আমরা মুসলিম মেনে চলার চেষ্টা করি ইনশাল্লাহ। তোমার প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল, অনেক ভালো থেকো আপু। এখানে আপনাদের ভাইয়া 2 বাচ্চার জন্য মামপট নিয়ে এসছে। মামপটগুলো আনার পরে সাথে সাথে আমার 2 বাচ্চা পানি ভরে খেয়েও ফেলেছে, আর এখন আপনাদের কাছে শেয়ার করছি। মামপটগুলো খুবই সুন্দর, একটু ইউনিক টাইপের। আমি বলেছিলাম শুধু ছেলের জন্য নিয়ে আসার কথা, কিন্তু আপনাদের ভাইয়া দুজনের জন্যই নিয়ে এসছে। এটা আসলে নতুন না, সবসময় একটা জিনিস আনতে গেলে দুজনের জন্যই দুটো নিয়ে আসতে হয়, আর একটা আনলে আরেকজন বলে আমারটা কোথায়, তার জন্য আনা হয় আর কি। আর মামপটের সাথে স্টিকারগুলো দেওয়া হয়েছে, এগুলি মামপটের মধ্যে একটা একটা করে লাগাবো সৌন্দর্যের জন্য আর কি। এটা লাগানোর পর বোঝাই যায় না যে মামপটের মধ্যে আলাদা স্টিকার লাগানো হয়েছে, সৌন্দর্যের জন্য আর কি। মামপটের মধ্যে স্টিকারটা লাগালে মামপটটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। বাচ্চারা তো আকর্ষণীয় দেখলেই খুশি হয়ে যায়। এই তো একটা একটা করে আমি মামপটের মধ্যে স্টিকার লাগিয়ে নেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। আমার না মামপটের মধ্যে একটা একটা করে স্টিকার লাগাতে ভালোই লাগছিল। আমার আরো একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছে, মাশাআল্লাহ লাইক দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ আপু মনি। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপুর চ্যানেলের নাম হচ্ছে aryan.com। আপুর চ্যানেলে খুব সুন্দর সুন্দর হাদিস দেয়া হয়, মিজানুর রহমান আজহারি, তারপরে শাইখ আহমদুল্লাহ হুজুরের অনেক সুন্দর সুন্দর বয়ান করা হয়। আমার খুবই ভালো লাগে আপুর চ্যানেলের এই ভিডিওগুলো দেখতে। অনেক সুন্দর ভিডিও বানাও আপু, আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। কুকিং অ্যান্ড হেলথ কেয়ার চ্যানেল থেকে প্রিয় আপু আমাকে কমেন্ট করেছে, আপু চা খেতে চলে এলাম, আলু দিয়ে মাংস রান্না হয়েছে, একসাথে খাওয়া দাওয়া, জামা বানানো খুব সুন্দর। আমরা মুসলিম, আমাদের পর্দা করে চলতে হয়। খুব সুন্দর বলেছো আপু, অসংখ্য ধন্যবাদ আপু। তোমরা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। অনেক অনেক ধন্যবাদ আপু, অনেক দোয়া রইল তোমার জন্য। আমার আরও একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছে, মাশাআল্লাহ সব মিলিয়ে ভিডিওটা একদম অসাধারণ হয়েছে। দুজনে একসাথে বসে চা পান করা সারাদিনটা অবশ্য ভালোই কাটবে। মুহাব্বত দিয়ে দিন শুরু, তাই মা খালামণিদের ভালোবাসাটা অন্যরকম থাকে আপু। প্রতিটা কাপড়ের প্রত্যেকটা জিনিস মনে হয় যেন তাদের ঘ্রাণ লেগে থাকে। সৌদি আরবের খাওয়াটা অনেক বেশি ভালো লাগে। আমার আব্বাও ছিল, আমার আব্বা সব সময় বলতো যাদের সাথে খানা খেতেন তাদেরকে অনেক মিস করতেন। ভালো থেকো, সুস্থ থেকো আপু। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ করুক তুমি সব সময় ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার এই প্রিয় মিষ্টি আপুর চ্যানেলের নাম হচ্ছে ইজি কিচেন বাই স্বর্ণা। আপু তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল, ভালো থেকো, সুস্থ থেকো সব সময়। এমন অনেক প্রিয় প্রিয় আপুরা আছে যারা কিনা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমাকে এতটা ভালোবাসা দেয়। অসংখ্য ধন্যবাদ সেই সকল আপুদেরকে। আমি সকল আপুদের কমেন্টগুলো তো আজকে পড়তে পারলাম না, তবে সামনের ভিডিওতে অবশ্যই সকল আপুদের কমেন্ট আস্তে আস্তে আমি পড়বো ইনশাআল্লাহ। এই তো কথা বলতে বলতে কিন্তু দুটো মামপটের মধ্যেই কিন্তু আমি স্টিকারগুলো লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।